সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার নতুন ক্লাসে। যে আজকে আমরা আলোচনা করবো হচ্ছে যে একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে, নাম্বার সিস্টেম। তো প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে যে সংখ্যা আবিষ্কারের ইতিহাস এবং শূন্যের ধারণা। আসলে সংখ্যা আবিষ্কারের ইতিহাস এবং শূন্যের ধারণা যদি আমরা বই দেখেছি যে ধারাবাহিকভাবে রিডিং করি, তাহলে মনে হয় আমার সংখ্যা আবিষ্কারের ইতিহাস এবং শূন্যের ধারণা হচ্ছে যে হয়ে যাবে। আর মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি, হচ্ছে যে নাম্বার সিস্টেম। আসলে মূলত আমাদের কোনো সংখ্যাকে অঙ্ক বা কোনো চিহ্নের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে যে নাম্বার সিস্টেম। আমরা জানি যে সংখ্যা পদ্ধতি হচ্ছে যে দুই প্রকার। এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, হচ্ছে নন পজিশনাল। হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার চার ধরনের প্রকারভেদ আছে, যেটা আমাদের সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায়ের হচ্ছে যেটা মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির চার ধরনের প্রকারভেদ। এবং আমরা প্রথমে কথা বলবো হচ্ছে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে আমাদের মানে কোনো টোশন আসে না পরীক্ষায়, যার কারণে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে রোমান সংখ্যা, রোমান বা টেলি সংখ্যা, রোমান বা টেলি সংখ্যা। রোমান বা টেলি সংখ্যার কিন্তু এখনো আমাদের বইয়ে হচ্ছে যে আলোচনা, বা আমরা রোমান বা টেলি সংখ্যা ব্যবহার করে থাকি। যেমন এখানে হচ্ছে যে এক্স এর মান কিন্তু হচ্ছে যে 10 আমাদের হচ্ছে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, এবং 10x এর মান হচ্ছে, যেমন যদি একটা x এর মান যদি 10 হয়, তাহলে অবশ্যই দুইটা x এর মান হচ্ছে আমাদের 20। হচ্ছে যে রোমান এবং টেলি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ হচ্ছে রোমান এবং টেলি সংখ্যা। এবং রোমান ও টেলি সংখ্যার প্রকারভেদ, এক্স হচ্ছে রোমান সংখ্যা এবং ডাবল এক্স হচ্ছে যে রোমান সংখ্যা। হচ্ছে যে আমরা হচ্ছে যে নন পজিশনাল সংখ্যা নিয়ে বেশি কথা বলবো না, আমরা কথা বলবো হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে চার প্রকার সংখ্যা, হচ্ছে এক অক্টাল সংখ্যা, অক্টাল হচ্ছে যে সংখ্যা পদ্ধতি। এবং দুই হচ্ছে যে বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা। মার্কারের কালি ফুরিয়ে গেছে, এই জন্য হচ্ছে যে লেখাটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। যে অক্টাল সংখ্যা হচ্ছে যে বাইনারি সংখ্যা। 3 নম্বরে হচ্ছে আমাদের হচ্ছে যে ডেসিমাল সংখ্যা, ডেসিমাল সংখ্যা। এবং 4 নম্বরটা হচ্ছে যেমন হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। আরো একটা বিষয় হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে কাকে বলে। যে সংখ্যা পদ্ধতি হচ্ছে নিজের সংখ্যার বা অঙ্কের উপর নির্ভর না করে, নিজের সংখ্যার উপর নির্ভর না করে অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে, তাকে হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এবং আমরা যে বললাম হচ্ছে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে
যে সংখ্যা পদ্ধতি আসলে হচ্ছে যে নিজের অবস্থানের উপর নির্ণয় না করে নিজের সংখ্যার উপর নির্ভর করে তাকে হচ্ছে আমরা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। আমাদের হচ্ছে যে আলোচ্য বিষয় হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমাদের অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যার বেজ হচ্ছে যে বেজ, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8 এবং বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2 এবং ডেসিমাল সংখ্যার পদ্ধতি বেজ হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16। এটা হচ্ছে যে আমার পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আমাদের এগুলো অক্টাল সংখ্যার বেজ কি এগুলো আমাদেরকে দেখানো উচিত। এই জন্য হচ্ছে যে আমরা এক এক করে হচ্ছে দেখবো, এটা আমরা পরে দেখবো। আমরা হচ্ছে যে আগে দেখি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 8 প্রকার। 8 মানে 8 হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ। এখানে 8 যে বেজ, 8 সংখ্যার হচ্ছে যে আমাদের প্রকারভেদ হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যে বেজ 8 তার প্রকারভেদ হচ্ছে যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8 এবং হচ্ছে যে আমরা 0 থেকে শুরু করবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং হচ্ছে যে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির বেজের হচ্ছে যে প্রকারভেদ। এবং এখন আমরা দেখবো হচ্ছে যে বাইনারি সংখ্যার বেজ। বাইনারি বাইনারি বেজ, বাইনারি বেজ কিন্তু হচ্ছে যে 2। বাইনারি বেজ হচ্ছে 2 এবং 2 এর প্রকারভেদ হচ্ছে 0 এবং 1। আমরা হচ্ছে যে যদি হচ্ছে যে 0 মানে যদি কোথাও কোনো সংখ্যার পরে যদি হচ্ছে যে যেমন ধরো এখানে 120 এরপরে যদি এভাবে 2 দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে যে বাইনারি। কারণ এখানে কিন্তু বাইনারি লেখা না থাকবে না, এখানে হচ্ছে যে বাইনারির বেজ লেখা থাকবে। হচ্ছে যেমন এই সংখ্যাটা কিন্তু আমাদের বাইনারি আছে, তো আমরা বুঝবো এখানে লেখা আছে হচ্ছে যে বাইনারির বেজ হচ্ছে যে 2, যার কারণে আমরা কোনো সংখ্যাতে যদি ওপরে 2 দেখি তাহলে ওটা হবে হচ্ছে যে বাইনারি সংখ্যা। এবং পূর্বের সংখ্যাটা হচ্ছে যে অক্টালে ছিল, যেমন কোনো সংখ্যা মনে করে যে 240 পরে যদি 8 থাকে তাহলে কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানলাম যে হচ্ছে যে অক্টালের বেজ হচ্ছে যে 8 এবং কোনো সংখ্যার পরে যদি 8 থাকে আমাদের কিন্তু এভাবে থাকবে না যে বাইনারি ভাবে লেখা থাকবে না, এখানে আমাদের বেজ দেওয়া থাকবে। কারণ আমাদেরকে বুঝিয়ে নিতে হবে হচ্ছে যে এটা হচ্ছে যে অক্টাল সংখ্যা এবং হচ্ছে যে বাইনারি সংখ্যা। এবং এখন আমরা দেখবো হচ্ছে যে ডেসিমাল সংখ্যা। ডেসিমাল সংখ্যা ডেসিমাল সংখ্যার বেজ কিন্তু আমরা 10 আগে দেখছি। ডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 10। ডেসিমাল সংখ্যা 10 এর বেজ যে 10 তার প্রকারভেদ হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমাদের 0 থেকে 9 পর্যন্ত সকল সংখ্যাই হচ্ছে যে ডেসিমাল সংখ্যা। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে যে 10 এবং 10 এর প্রকারভেদ হচ্ছে আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বা আমাদেরকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে বুঝবো, আমাদের যে বেস 10, আমাদের বেস হচ্ছে 10 এবং এখানে আমাদের মনে করছে এখানে লেখা থাকলো হচ্ছে 1000, 10 হচ্ছে যে এখানে হচ্ছে আমাদেরকে 1030 লেখা আছে এবং আমাদের এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, যেমন হচ্ছে যে 10
যদি এভাবে 10 দেওয়া থাকে কোনো সংখ্যার ব্র্যাকেটের ভিতরে, যদি এখানে কোনো সাইডে কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো, যদি 10 দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো হচ্ছে যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আসে। তবে আমরা পরবর্তীতে শিখতেছি যে কোন সংখ্যা থেকে কোন সংখ্যাতে রূপান্তর করতে বললে আমরা কীভাবে করব। তা আগে আমাদের জানা উচিত যে হচ্ছে যে এটা হচ্ছে যে ডেসিমাল সংখ্যা আছে। ডেসিমাল সংখ্যাকে আবার আলাদা একটা নামে বলা যায়, এটা হচ্ছে যে দশমিক সংখ্যা। ডেসিমাল সংখ্যাকে আবার দশমিক সংখ্যা বলা। এবং আরও একটি প্রকারভেদ আমাদের আছে পজিশনাল সংখ্যা পদ্ধতির, সেটি হচ্ছে যে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল হেক্সাডেসিমালের বেজ হচ্ছে কিন্তু 16। আসলে আমরা কিছুক্ষণ আগে বললাম হচ্ছে যে ডেসিমাল সংখ্যা হচ্ছে যে ডেসিমাল সংখ্যার বেজ কিন্তু 10, এবং এখানে আরও একটি কথা যোগ হয়েছে যেটা হচ্ছে যে হেক্সা। এবং হেক্সা সংখ্যা পদ্ধতি হচ্ছে 6, এবং ডেসিমাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা যোগ হয়ে হয়েছে আমাদের হচ্ছে যে 16। এবং এর প্রকারভেদগুলো হচ্ছে যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. A, B, C, D, E, F. এখানে আমরা হচ্ছে যে 1, 2, 3, 4, 5 সারিবদ্ধভাবে লেখার পর আমরা এখানে 9 পর্যন্ত লিখে ABCD লিখছি, এবং এখানে কিন্তু আসলে 10 হবে। আসলে এর মানে কিন্তু 10। আমরা এখানে এটা পিছনে দেখাচ্ছি, যেখানে এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11। আমাদের কিন্তু পরীক্ষার খাতায় হচ্ছে যেভাবে 10, 11 লেখা থাকবে না, এভাবে ABCD লেখা থাকবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এর মান হচ্ছে 10 এবং বির মান হচ্ছে 11, এবং সির মান হচ্ছে 12, এবং ডির মান হচ্ছে যে তোমার মনে করো যে 13, এর মান হচ্ছে 14, এবং এফ এর মান হচ্ছে 15। আমাদের হেক্সাডেসিমালের মান কিন্তু 16। আসলে 0 থেকে এফ পর্যন্ত এবং 0 থেকে 15 পর্যন্ত কিন্তু 16টি সংখ্যা, এবং হেক্সাডেসিমালের মান 16। তো আমরা এখন হচ্ছে যে বিট বাইট নিয়ে কথা বলবো। এখন আমরা কথা বলবো হচ্ছে যে বিট নিয়ে। বিট হচ্ছে যে বাইনারি ডিজিট, হচ্ছে যে 0 এবং 2 হচ্ছে যে আমাদের বিট, মানে হচ্ছে যে বাইনারি ডিজিট। আসলে বাইনারি ডিজিট হচ্ছে যে আমাদের 0 এবং 1। এখানে বাইনারি ডিজিট হচ্ছে আমাদের 0 এবং 1, এবং বিটকে হচ্ছে যে বি, ছোট হাতের ক্যাপিটাল সংখ্যা হচ্ছে যে বি দ্বারা হচ্ছে যে বিটকে প্রকাশ করা হয়। এবং বাইনারি ডিজিটকে আসলে বিট বলা হয়, মানে বিটের সংখ্যা হচ্ছে যে 0 এবং 1, এবং হচ্ছে যে বাইট। এবং বাইট হচ্ছে যে অক্টাল ডিজিট সংখ্যা, মানে বাইটের বেজ হচ্ছে 8। হচ্ছে যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7। হচ্ছে যে বাইনারি ডিজিট। এবং বাইটকে কিন্তু হচ্ছে যে বি দ্বারা প্রকাশ করা হয়। আমাদের বি হচ্ছে বড় হাতের বি, বাইট ওখানে লেখা থাকবে, ওখানে হচ্ছে যে বড় হাতের বি, এবং বিটকে বি দ্বারা। এটা আমাদের কিন্তু নোট করে রাখা উচিত, যেখানে খুব সামান্য হচ্ছে যে মনে করবে। এবং বাইটকে আমরা অক্টাল ডিজিট বলবো। এবং এখানে আমি লিখছি হচ্ছে যে নিবল হচ্ছে যে হেক্সাডেসিমালের ডিজিট হচ্ছে যে নিবল, এবং নিবলকে হচ্ছে যে এন দ্বারা কিন্তু প্রকাশ করা হয়, ক্যাপিটাল লেটার এন।
এবং হেক্সাডেসিমেলের মান কিন্তু আমরা সবাই জানি হচ্ছে যে 10টি, মানে হেক্সাডেসিমেলে বেস হচ্ছে 10 এবং 0 1 2 3 4 5 6 7 8 9 হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9। হেক্সাডেসিমেল বেস হচ্ছে 10 এবং এখানে কিন্তু 10 হয়েছে। আমাদের হচ্ছে যে নিবলের প্রকারভেদ হচ্ছে যে হেক্সাডেসিমেল, এবং বাইট হচ্ছে যে অক্টাল ডিজিট, এবং বিট হচ্ছে যে বাইনারি ডিজিট। এবং বিটকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়, এবং বাইটকে হচ্ছে যে বড় হাতের ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়, এবং নিবলকে হচ্ছে যে এন দ্বারা প্রকাশ করা হয়। তো হচ্ছে যে আমরা এখন কথা বলবো। সো আমাদের হচ্ছে যে বিট বাইট নিয়ে, বা হচ্ছে যে হচ্ছে যে আমাদের হচ্ছে যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ হচ্ছে পজিশনাল নন পজিশনাল নিয়ে কথা বলা শেষ হয়ে গেছে। এবং আমরা হচ্ছে যে ভাগের প্রকারভেদটা দেখবো, হচ্ছে যে ভাগের বর্ণনাটা দেখবো। যেন আমাদেরকে হেক্সাডেসিমেল টু বাইনারি হচ্ছে যে আমরা প্রকাশ করবো।